আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ঈদ স্পেশাল পর্বের মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এনায়েত। ঈদ এসেছে, ধরার মাঝে শান্তি সুখের সুবাস নিয়ে সেই সুবাসে উত্তোলিত হয়ে চলে যেতাম ঈদগাহেতে। আমরা তখনই ছোট ছিলাম আসলে, যখন তখন আমাদের বাবা, ভাই অথবা চাচা তারা তাদের কর্মস্থল থেকে ফিরতেন। তখন আমাদের জন্য তারা একটি প্যান্ট, একটা পাঞ্জাবি অথবা একজোড়া চামের জুতা নিয়ে আসতেন। কেউ বা কখনো খালি হাতে ফিরে আসতেন। কিন্তু যখন কেউ খালি হাতে ফিরে আসতেন তখন আমরা, তার পূর্বে আমরা করতাম কি, আমাদের যেই সমস্ত নতুন জামা কাপড়গুলো বা আমাদের যা পুরাণের ভিতরে যেটা নতুন সেটা আমরা বাস করে বালিশের তলে রেখে দিতাম। কেননা সে বালিশের তলে রাখার পর রেখে যখন রাতে ঘুমাতাম তখন ওইটা চাপে, বালিশের চাপে তখন ওই আমাদের যে পুরাতন জামাগুলো থাকতো সেগুলো আপনার অনেক সুন্দর করে ইস্তারি করার মতো বাজ হইতো। কেউ হয়তো সেগুলো পরে ঈদগাহেতে যেতাম, কেউ বা নতুন যেগুলো আনতো সেগুলো পরে ঈদগাহেতে যেতাম। কিন্তু নতুন যারা নিয়ে আসতেন ওই সমস্ত পোশাকগুলো, তার সাথে কিন্তু তারা একটা করে আপনার ব্যাগ নিয়ে আসতেন, যেটাতে কাগজের ব্যাগগুলো, যেটাতে অনেক সুন্দর ফুল আঁকা ঈদ মোবারক লেখা থাকতো। ওই হয়তো এখন ওগুলা কোনো বাজারে বা কোনো জায়গায় পাওয়া যায় না, কালের পরিক্রমায় হয়তো সেগুলো হারিয়ে গেছে। তবে সেগুলোর যে অনুভূতি আমাদের মনের কোণে এখনও বিদ্যমান, সেটা আসলে আপনাদেরকে বা বর্তমান জেনারেশন যারা আছেন তাদেরকে আমরা বোঝাইতে পারবো না। আমরা যখন মুরব্বীদেরকে আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে মুরব্বীদেরকে যখন সালাম করতাম তখন তারা আমাদেরকে ৫ টাকা, ১০ টাকা, ২ টাকা, ১ টাকা এইভাবে আমাদেরকে তারা বকশিশ দিতেন। সেই বকশিশ পেয়ে আমরা আসলে খুবই খুবই আনন্দিত হতাম, যে আনন্দ আসলে বর্তমান প্রজন্ম হয়তো ১০০, ২০০, ৫০০ টাকা পেয়েও ওই আনন্দ পাবে না, হয়তো বা তাদের মন ভরবে না। কিন্তু আমরা ওই ১ টাকা, ২ টাকার ভিতরে আমাদের প্রচুর আনন্দ ছিল। ওইটা নিয়ে আমরা ঈদগাহে চলে যেতাম, সেখানে যায় হয়তো কেউ একটু ওই যে ঈদগাহে ঈদের ময়দানের পিছনের কাতারে দাঁড়িয়ে হয়তো ২ রাকাত নামাজ পড়তাম, অথবা নামাজ না পড়েই আপনার ঈদগাহের মাঠে যেই ভ্রাম্যমান ছোট ছোট দোকানগুলো থাকতো সেখানে আমরা কেউ বেলুন, কেউ নলের বাঁশি, পটকা কিনে সেখান থেকে ফিরতাম। ফিরতে ফিরতে বাঁশির প্যাপো শব্দতে হয়তো বা কোনো মুরব্বীর, অনেক এলাকার হয়তো খিটখিটে কোনো মুরব্বী থাকলে তারা হয়তো আমাদেরকে একটু বকাঝকা করতেন। কিন্তু তার ভিতরে যে ভালোবাসা বা যে আনন্দ নিহিত ছিল সেটা আসলে এখন বোঝানো যাবে না। বাড়ির গৃহিণীগণ সকালে ঘুম থেকে উঠে দ্রুত, কার আগে কে দ্রুত করে আপনার ফিরনি পায়েস বা সেমাই রান্না করবে, একটা নীরব প্রতিযোগিতা থাকতো। কার আগে কে রান্না করে বাড়ির মুরব্বীদেরকে দিবেন, সেই প্রতিযোগিতা তাদের থেকে কেউ হয়তো ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর হতেন নীরবে। মুরব্বীগণ সেই ফিন্ডি সেমাই খেয়ে ঈদগাহেতে চলে যেতেন। এসে আবার বিভিন্ন ঘরে, এই ঘরের থেকে ওই ঘরে, ওই ঘর থেকে ওই ঘরে বিভিন্ন করে দাওয়াতও খেতাম বা খেতেন। কিন্তু বর্তমানে হয়তো ওই রকম দাওয়াত খাওয়ার প্রচলনটা হয়তো নাই, কিন্তু যে যার যার মতো কিন্তু এর থেকে বেশিও আয়োজন হয়তো করেন, কিন্তু তখনকার মতো যে আনন্দটা ভাগাভাগি করে নেওয়া সেটা এখন হয়তো প্রচলিত নেই। এখন হয়তো আমরা বা আমাদের সামর্থ্য আছে যে ৫টা, ৭টা, ১০টা পাঞ্জাবি কিনারও, কিন্তু তখনকার ওই যে একটা পাঞ্জাবি আমরা বাড়ির বড়দের থেকে পেতাম, ওইটার আসলে যেই সুখ বা যে আনন্দ সেটা কিন্তু এখন পাওয়া যায় না। বা তখন আমরা যে পুরান যে পাঞ্জাবিটা বা জামাটা থাকতো ওইটা ওই যে বালিশের তলে বাস করে রেখে পরের দিন ঈদগার ময়দানে যেটা ওইটা পরে গেলেও যে একটা আনন্দ থাকতো, কিন্তু বর্তমানে একদম নতুন করকরা যে পাঞ্জাবিটা থাকে ওইটা পরে আমরা যদি ঈদগাহের ময়দানে যাই সেই আনন্দটা আমরা পাই না। আসলে আনন্দের বিষয়টা হয়তো আপনার অর্থনৈতিক অবস্থা যেন ভালো হলে বা আপনার সামর্থ্য হলে যেন এখানে আপনার আনন্দ পাবেন, বিষয়টা কিন্তু এরকম না। এটা হয়তো বয়সের বা সময়ের সাথে সাথে আসলে এই আনন্দের মানে আনন্দেও হয়তো বাটা বা জ্বর আসে। এখানেও হয়তো কোনো প্রাকৃতিক নিয়ম বিদ্যমান। আর তবে এবারের ঈদ বিশেষ করে বর্তমান বিশ্বে খুবই 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 বাজে একটা অবস্থার ভিতরে এসেছে, কেননা বর্তমানে গাজা ভূখণ্ডে যেই বাজে একটা অবস্থা, ইসরায়েল যেখানে দৈনিক শত শত লোক মানুষ মারতেছে, সেখানে আসলে ঈদের আনন্দ বলতে কিছুই নেই। গত ২-৩ দিন পূর্বে মিয়ানমার এবং আপনার থাইল্যান্ডে যেই ভূমিকম্প হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, সেখানেও আসলে ঈদের আনন্দ বলতে কিছু নেই। তবে বিশ্বের অধিকাংশ দেশ যারা এখনও স্থিতিশীল আছে তাদের হয়তো আনন্দ আছে, কিন্তু তারাও এই সমস্ত দেশগুলার দুঃখে
মানে তারাও দুঃখিত বা তারাও সমবেদনা জানিয়ে তারাও আসলে তাদের মতো করে যতটা সম্ভব তাদেরকে সহায়তা করতেছে। আর ঈদ আসলে আসবে যাবে, সমস্যাও আমাদের আসবে যাবে, কিন্তু আসলে যেই সমস্ত মানুষগুলার জীবন একবার চলে যাবে আসলে এই মানুষগুলোকে আর ফিরে পাওয়া যাবে না। তাই ঈদ স্পেশাল পর্বে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।